অবশেষে বাড়ি ফিরলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বরং সরাসরি ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরি। দেখতে পাচ্ছেন সেই ছবি, অনুব্রত মণ্ডল তিনি গাড়ি থেকে নামছেন। অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল তারা রয়েছেন একসঙ্গে। প্রায় 18 মাস পর বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। সেই ছবি সরাসরি আপনাদের জন্য। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা, যাকে একাধিক নিদান দিতে শোনা যেত, সেই অনুব্রত মণ্ডল 18 মাস পর অবশেষে বাড়ি ফিরলেন। আমরা আবারও সরাসরি কথা বলি। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মনা, এই মুহূর্তে ছবিটা তুলে ধরছি, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, সেখানে কি আবহ? দেখো অভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি ধরা পড়ছে, কার্যত বলা যেতে পারে যে বীরভূমে বোলপুর অনুব্রত মণ্ডলের যে ভিটে মাটি, সেই বোলপুরে উৎসবের মেজাজ। কয়েক মিনিট হলো অনুব্রত মণ্ডলের তনয়া সুকন্যা মণ্ডলকে আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি। গাড়ি থেকে তিনি কিন্তু নেমেছেন। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি কিন্তু উঠে আসছে। তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য মানুষের কিন্তু এই মুহূর্তে ভিড়। তুমি দেখতে পাচ্ছ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সুকন্যা মণ্ডলের মামাকে দেখতে পাচ্ছি আনন্দগোপাল ঘোষ, তাকে দেখতে পাচ্ছি। অসংখ্য সংবাদ মাধ্যমের কর্মীরা যেমন রয়েছেন তাদের পেশার তাগিদে। অন্যদিকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে সুকন্যা মণ্ডলকে আমরা দেখতে পেলাম, অনুব্রত মণ্ডলকে আমরা দেখতে পেলাম। অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আকাশ বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে মেঘাচ্ছন্ন। অনুব্রত মণ্ডলের যে নিচ্চপটি বাড়ি, সে বাড়ির উপরে কিন্তু মেঘলা আকাশ। অসংখ্য তৃণমূল কংগ্রেস সমর্থক, অনুগামী, শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু চলে এসেছেন, ভিড় জমিয়েছেন। কেষ্টদা ইতিমধ্যেই নেমে গেছেন। নেমে তিনি তার নিজ বাড়িতে প্রবেশ করেছেন। 2 বছর 1 মাস 12 দিন পর তিনি কিন্তু প্রবেশ করেছেন। অবশ্যই অভিক সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি তোমাকে তুলে ধরবো। তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য তৃণমূলের কর্মীরা অনুব্রত মণ্ডলের যে বাড়ি অর্থাৎ নিচপটি, সেই নিচপটি বাড়ির সামনে কিন্তু তৃণমূলের কর্মীরা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। সেই ছবি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কিন্তু আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছ এটি হচ্ছে বোলপুরের নেতাজি নিচুপটি রোড, অর্থাৎ কেষ্টদার যে বাড়ি, তার বাড়ির ঠিক সামনে। তুমি দেখতে পাচ্ছ যে লোকে কিন্তু লোকালয় হয়ে গেছে। কারো হাতে দেখতে পাচ্ছি যে প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডে দেখতে পাচ্ছি যে কারো হয়তো দেখা যাচ্ছে ছবি কেষ্টদা এবং সুকন্যার ছবি। অবশ্যই তৃণমূলের কর্মীদের মধ্যে কি বলছেন, বলছি তৃণমূল কর্মীরা কি বলছেন আমি শুনবো একটু। তৃণমূলের কর্মীরা কি বলছেন, তাদের কি বক্তব্য, সেই সমস্ত বক্তব্য আমরা শোনাবো, জানাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখো, আমি তোমায় বলছিলাম যেটা, যে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বোলপুরের শহরে। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন, আকাশে মেঘ রয়েছে। অবশ্যই আমি একটু কথা বলবো, জানার চেষ্টা করবো। তৃণমূলের কর্মীরা সকলে রয়েছেন, জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। কোথেকে এসছেন? আমি বোলপুর থেকে এসছি। কি বলবেন? আমি বলবো কেষ্টদা ফিরেছে, আমরা খুব খুশি। আমাদের দাদাকে আটকে রেখে দেওয়া হয়েছিল আবদ্ধভাবে মিথ্যা মামলায়, সেই মামলা থেকে দাদা রেহাই পেয়েছেন, আজকে বেল পেয়েছেন। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। তাই তো ছবি নিয়ে রয়েছে, কি বলবেন? কোথেকে এসছেন? বোলপুর লাইকবাজার থেকে এসেছি। কেষ্টদা ফিরলো, কি বলবেন আপনারা? এর কোনো ভাষা নেই, আমাদের আনন্দে আত্মহারা, আমাদের বলার কোনো ভাষা নেই, আনন্দে আত্মহারা। একেবারেই প্রত্যেকেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন, কারণ বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল তিনি ফের বাড়ি ফিরে এসেছেন। 18 মাস পর বাড়ি ফিরলেন। অবশ্যই নজর থাকবে আমাদের এদিকে। মনা, তুমি আমাদের সঙ্গে থাকো।